আজকে একটা সেই সফটওয়্যার দিব যে সফটওয়্যার দিয়ে পৃথিবীর যে কোনো ওয়েবসাইটে রিপিটেটিভ ডাটা এক্সেলে নিয়ে যেতে পারবা। সফটওয়্যারটার নাম হচ্ছে ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর। এটার উপরে ক্লিক করলে তুমি সফটওয়্যারটা পাবা এবং লাইসেন্স কি পেয়ে যাবা। সফটওয়্যারটা ডাউনলোড করার পর একটা লিঙ্ক দেওয়া আছে ড্রাইভে। ডাউনলোড করার পর লাইসেন্স কি চাইলে তো ভালোই, আর লাইসেন্স কি না চাইলে কাজ হয়ে গেল। লাইসেন্স কি চাইলে লাইসেন্স কিও দেওয়া আছে। ওকে, রিপিটেটিভ ডাটা বলতে কি বোঝায়? তো ধরো জুম ইনফোর যে কোনো একটা সার্চে আমি যাই, বা একটু সহজ করে বুঝাই। ধরো daraz.com.bd বা অ্যামাজন বা আলি এক্সপ্রেস কোন একটা ক্লায়েন্ট মনে করো ড্রপ শিপিং করবে, সে নির্দিষ্ট ক্যাটাগরির কিছু প্রোডাক্টের ইনফরমেশন চাচ্ছে। ধরো কিছু ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে কিছু গেমিং কনসোল সে ড্রপ শিপিং করবে, বা এরকম আর কি। ধরো আলি এক্সপ্রেস হোক দারাজ হোক, ঠিক আছে, তো গেমিং কনসোলের অনেকগুলো ডাটা দেখা যাচ্ছে। So, তো ধরা যাক এখান থেকে এই প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের সেল প্রাইস, প্রোডাক্টের রেটিং রিভিউ, প্রোডাক্টের ছবি, একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম কটা আছে, 44টা 45টার মতো আছে এক পেজে। হ্যাঁ, তো এখন আহ, আমাদের কি করতে হবে? ম্যানুয়ালি আমরা নাম নিব কপি করে, অ্যামাউন্ট নিব, রেটিং কপি করব এক্সেলে, ছবির লিঙ্ক কপি করব, সময় সাপেক্ষ, রাইট? কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ডাটাগুলো রিপিটেটিভ। রিপিটেটিভ মানে কি? ঠিক এই যে একটা এইচটিএমএল একটা স্ট্রাকচার থাকে, হ্যাঁ, ওই স্ট্রাকচারে বিভিন্ন ডিভ গুলো ভাগ করা থাকে। সেই ডিভের মতো দেখো এইটা, এইটা, এটা, এটা, এই চারটা স্ট্রাকচার একই না? দেখো, প্রথমে নাম, 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 তারপর কি রেটিং, 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 তারপর কি প্রাইস, 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 তারপর সেল প্রাইস মানে অরিজিনাল প্রাইস, অরিজিনাল প্রাইস, তারপর ছবি, 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 ঠিক আছে। তো এই পেজে সমস্ত ডাটাগুলো রিপিটেটিভ। তারপর আমরা জুম ইনফো সার্চে যদি যাই, আমরা জুম ইনফোর যে সার্চ পেজটা আছে সেখানে যদি আমরা কিছু একটা লিখে সার্চ করি, বা ডাইরেক্টরি যে কোনো ওয়েবসাইট যেখানেই রিপিটেটিভ ডাটা, সেখানেই এই সফটওয়্যারটা কাজ করবে। তো আমরা র্যান্ডম কিছু একটা লিখে আমরা সার্চ করতেছি। সার্চ করার পর আমরা এই যে শো অল রেজাল্ট, তাহলে এইখানে দেখো আমাদের এটাও রিপিটেটিভ ডাটা। কেমন? এখানে ওই লোকের নাম দেওয়া আছে, ওই লোকের জব টাইটেল দেওয়া আছে, কোম্পানির নাম দেওয়া আছে এবং লোকেশন দেওয়া আছে। আবার দেখো নাম, জব টাইটেল, কোম্পানির নাম, লোকেশন, রিপিটেটিভ ডাটা। তো এরকম যে কোনো রিপিটেটিভ ডাটা তুমি এই সফটওয়্যারের মাধ্যমে এক্সট্রাক্ট করতে পারবা। ঠিক আছে, তো ডাইরেক্টরি ওয়েবসাইট ধরো আমরা হোয়াইট পেজেস, ইয়েল্প, সেলুন। ইয়েল্প একটু স্লো কাজ করে, ইউকেট সার্ভার, রেস্টুরেন্ট যে কোনো, আমরা লন্ডন বেস রেস্টুরেন্ট সার্চ করতে পারি, লন্ডন বেস। এখানে দেখো রিপিটেটিভ ডাটা। রিপিটেটিভ বলতে কি? এখানে কোম্পানির নাম, তারপরে হচ্ছে এই যে কোম্পানির নাম, কোম্পানির নাম, তারপর হচ্ছে কোম্পানির নাম, এবং ভিতরে ঢুকলে কি হবে? কোম্পানির কিছু কমন ডাটা। তুমি মাল্টিপল জায়গায় ভিতরে ঢুকে দেখো, এখানে কোম্পানির নাম পাবা। তারপর হচ্ছে এই যে কোম্পানির ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, লোকেশন দেওয়া আছে। রিপিটেটিভ ডাটা, এরকম রিপিটেটিভ ডাটার ক্ষেত্রে সফটওয়্যারটা কাজ করবে। সফটওয়্যারটা উইন্ডোজ বেস একটা সফটওয়্যার, সুতরাং তোমাদের উইন্ডোজ ব্যবহার করতে হবে। শুরু করি আমরা, হ্যাঁ। সফটওয়্যারটা দিয়ে দিছি, লাইসেন্স কিও দিয়ে দিছি। আচ্ছা, সফটওয়্যারটা পিসিতে ইনস্টল করার পর ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর লিখে সার্চ করবা, সফটওয়্যারটা চলে আসবে। আচ্ছা, সফটওয়্যারটা লোড হচ্ছে, চলে আসছে। তো মন দিয়ে একটু খেয়াল করো, আমরা যখন এই সফটওয়্যারটার আহ ধরো দারাজ থেকে বা আলি এক্সপ্রেস থেকে আমি কিছু ডাটা এক্সট্রাক্ট করবো, ঠিক আছে।
আচ্ছা, তো আমরা ওই যে তারা যে ইলেকট্রনিক ডিভাইসে গেমিং কনসোলের যে এই পেজটা ছিল সেই পেজে গেলাম, ঠিক আছে। তো তুমি আসলে এক্সটার্নালি যেখান থেকে ডাটা নিবা ওইটা ব্রাউজার থেকে আগে বাইর করে নিবা, ঠিক আছে। আচ্ছা, তা এই পেজটা ঠিক আছে, সব ডাটাটা ঠিক আছে। তো এখন আমি এই লিঙ্কটা কপি করলাম। কপি করার পর আমাদের যে সফটওয়্যারটা আছে, ভালো করে খেয়াল করো সফটওয়্যারের ব্যবহারটা। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সফটওয়্যারে একদম হাতের বাম দিকে দেখো নিউ প্রজেক্ট নামে একটা অপশন পাবা। নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এখন সেই ইউআরএল দিতে বলতেছে, প্লাস বাটনে ক্লিক করলাম। এরপরে আমার যেই সাইট থেকে আমি ডাটা এক্সট্রাক্ট করতে চাই সেটার ইউআরএলটা দিয়ে দিলাম। ওকে, এই পেজে আর কোনো কাজ নেই। নেক্সট, এই পেজে কোনো কিছু হাত দিব না। নেক্সট, এখন আমাদেরকে ডিফাইন করতে হবে। ডিফাইন মানে কোন কোন ডাটা আমি এক্সট্রাক্ট করতে চাই, ওই ফিল্ডগুলোর নাম কি হবে, এতটুকু, আর কিছু না। তো ডিফাইন নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করার পর আমরা দেখবো আমাদের ওই পেজটা লোড হবে। লোড হয়ে গেছে, তাই না? তো একটু স্ক্রল করে নামবা, ঠিক আছে। এবার মন দিয়ে খেয়াল করো, আমার যখনই কোথাও আমি নিচ্ছি দেখো একটা হলুদ রঙের দাগ চলে আসতেছে, তাই না? এটাই হচ্ছে ডিফাইন করার জন্য ও জানতে চাচ্ছে কোন ফিল্ডে আমি ধরাবো। বেসিক্যালি ও এইচটিএমএল ট্যাগ গুলোকে ধরে, একদম সহজ হিসাব। তো আমি প্রথমে এটা ধরলাম, এটা কি, এটা আমার হচ্ছে প্রোডাক্টের নাম, তাই না? এটার উপরে জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ও বলতেছে তোমার এই ফিল্ডের নামটা কি। আমি বলে দিলাম এই ফিল্ডের নাম হচ্ছে প্রোডাক্ট নেম, ঠিক আছে। ওকে, তারপর দেখো ওকে তে ক্লিক করতেছি আমি নিচে। আচ্ছা, এবার আমার রেটিং বা রিভিউ, তাই না? তাইলে রেটিং বা রিভিউ কত, 5-এর মধ্যে 4.3। আর কয়টা রিভিউ, 6টা রিভিউ। এখন ক্লায়েন্ট তোমাকে বলতে পারে যে রেটিং কত বাইর করে দাও, তাহলে আমি 4.3, এইটা হচ্ছে আমার রেটিং ফিল্ড, হ্যাঁ। ওকে, তারপর এই যে 6 দেখা যাচ্ছে, 6টা আলাদাভাবে সিলেক্ট করা যাবে না কারণ এটা পুরোটা একই আছে। আচ্ছা, যাবে, যাবে, 6টা সিলেক্ট করা যাবে। এই 6টা মানে কি, কয়টা রেটিং আছে, তার নাম্বার অফ রেটিং 6টা আছে। এই 6-এর উপরে ক্লিক করলাম। ঠিক আছে, ওকে দিলাম। এরপরে কি আছে দেখো তো, আমরা একটু এই যে স্ক্রল করে নিচে নামতেছি। এরপর আমার প্রাইসটা দেওয়া আছে, তাই না? এই প্রাইসটা কিন্তু টাকায় দেওয়া আছে। তো এই টাকা ওয়ার্ডটার দরকার নেই, শুধুমাত্র এই প্রাইস ওয়ার্ডটা নেই, ঠিক আছে। তাই এই প্রাইসটা, এটা কি, প্রোডাক্টের প্রাইস, তুমি এখানে ব্র্যাকেটে লিখে দাও এটা হচ্ছে টাকা। দেন আমরা ওকেতে ক্লিক করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল প্রাইস, আর এটা সেল প্রাইস। অরিজিনাল প্রাইস একটু বেশি থাকে না, বেশি দিয়ে কেটে দিয়ে সেল প্রাইস দেখায়, তাহলে এটা অরিজিনাল প্রাইস। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল প্রাইস। ডান। এখন আমাদের বাকি আছে কি, একটা ছবি বাকি আছে, তাই না? একটু উপরে যাচ্ছি, এই ছবিটাকে সিলেক্ট করব। এটার নাম হচ্ছে প্রোডাক্ট ইমেজ। শেষ। আমাদের কোন কোন ফিল্ড লাগবে আমি বলে দিচ্ছি, শেষ। এখন তুমি যদি এক্সট্রাক্ট করো শুধুমাত্র এই একটা ডাটা আসবে। আমার তো এই পেজের সমস্ত ডাটা লাগবে, তাই না? তাইলে কি করবে, হাতের বাম দিকে দেখো একটা অপশন আছে এক্সট্রাক্ট লিস্ট অফ ডাটা। এটা তো অবশ্যই টিক দিতে হবে, তারপরে ইয়েস দিবা। ডান। আমাদের এই পেজের কাজ শেষ। দেখছো, এই যে সমস্ত ডাটা তার কাছে রেডি করে ফেলছে সে। ওকে, এখন আমরা ওকে বাটনে ক্লিক করলাম। দেন নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন এই ফাইলটা কোথায় রাখবো, ব্রাউজে গিয়ে আমি এই ডাউনলোড ফোল্ডারটাতে ধরাই দিই, হ্যাঁ। ডাউনলোডের মধ্যে এটার নাম কি দিব, ধরো ইলেকট্রনিক, কি গেমিং কনসোল এগুলো না?
গেমিং কনসোল নাম দিলাম। ফরম্যাট কিন্তু চেঞ্জ করবা না, এটা ডাউনলোড ফোল্ডারের ভিতরে রাখলাম। ডাউনলোডে ক্লিক করে গেমিং কনসোল নাম দিয়ে সেভ করে রাখলাম, দেন ফিনিশ। অর্থাৎ আমার কাজকর্ম ঠিকঠাক করে ফেলছি। এবার কাজকর্মটাকে রান করব। রান করার জন্য উপরের দিকে দেখো একটা প্লে বাটন আছে, স্টার্ট এক্সট্রাকশন প্রসেস, ক্লিক করলাম এটার উপর। এখন সে ওই ইউআরএল এ যতগুলো ডাটা পাবে ওই রিলেটেড সব এক্সট্রাক্ট করতেছে। ডান হয়ে গেছে। ওকে, এখন আমরা কি করব? এই দেখো এক্সপোর্ট নামে একটা বাটন আছে, তাহলে উপরের দিকে দেখো এক্সপোর্ট, এই এক্সপোর্ট বাটনে ক্লিক করবা। তোমরা সিএসভি ফরম্যাটে সবসময় এক্সপোর্ট করবা, ঠিক আছে? সিএসভি ফরম্যাটে চুজ করে দিলাম। তারপরে নেক্সট বাটনে ক্লিক করে আউটপুট ফাইলের নাম গেমিং, এটা একটু ধরায় দাও। এই যে এখানে আউটপুট ফাইলের নামটা এখানে ক্লিক করবে, এই তিনটা ডটে ক্লিক করে ধরায় দাও। কোথায় ধরায় দিব? ডাউনলোডে গিয়ে গেমিং কনসোল ডট সিএসবি সেভ করে ফেলাম, দেন ফিনিশ। চলে আসছে আমার ডাটা। তো এখন আমরা গুগল ড্রাইভে এক্সেল দিয়ে একটু ওপেন করবো ফাইলটাকে। হ্যাঁ, নিউ ফাইল আপলোড, এই যে গেমিং কনসোল ডট সিএসবি, ফাইলটা আপলোড হয়ে গেছে। ডাবল ক্লিক, ওপেন উইথ গুগল শিট, রান। এখন গুগল শিটে আমরা একটু দেখি আমাকে কেমন ডাটা দিল। চমৎকার। এই যে দেখো প্রোডাক্টের নাম দেখছো সবগুলা। প্রোডাক্টের নাম প্রথমে ছিল এটা এসটিএস, সেটাই দেখতেছি। তারপরে কি পিএস ফোর। আচ্ছা, নাম্বার অফ রেটিং গুলো আবার মাইনাস আসছে, তাই না? মাইনাস কেন আসছে? হয়তো এখানে আমরা যখন এইচটিএমএল ট্যাগটা সিলেক্ট করছিলাম এটা স্পেস বা কিছু ছিল। তোমরা এটা কি করবা? কন্ট্রোল এফ, ভালো করে খেয়াল করো, কন্ট্রোল এফ দিলাম। কন্ট্রোল এফ দেওয়ার পর ফাইন করতেছি আর কি আমি। হ্যাঁ, ফাইন করে এই যে এখানে তিনটা ডট আছে, তিনটা ডটে ক্লিক করো। ক্লিক করার পর তুমি কি করবা? এই রোটা সিলেক্ট করে দাও, ঠিক আছে? তারপরে তুমি এই যে মাইনাস যে অপশনটা আছে এটাকে রিপ্লেস করবা খালি, কিছুই না, রিপ্লেস অল, ডান। তো দেখো এখান থেকে চলে গেছে। তাহলে একদম লাস্ট প্রোডাক্টটা কি ছিল? লাস্ট প্রোডাক্টটা ছিল নিনটেডো। আমাদের লাস্ট প্রোডাক্ট কোনটা? হয়তো একটু এলোমেলো হয়েছে, বাট আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, প্রোডাক্টের অরিজিনাল প্রাইসে আবার একটা গ্যাঞ্জাম আছে, কি কোশ্চেন মার্ক আছে একটা, তাই না? একটু কপি করে কন্ট্রোল এফ দিয়ে রিপ্লেস, কোশ্চেন মার্ককে তুমি রিপ্লেস করে দিবা ব্ল্যাঙ্ক দিয়ে, রিপ্লেস অল। তাহলে দেখো অরিজিনাল প্রাইস চলে আসছে, ডান, ফাইন। তাহলে আমরা এই দেখো প্রোডাক্ট নেম, রেটিং, নাম্বার অফ রেটিং, প্রাইস, অরিজিনাল প্রাইস পেয়ে গেলাম। ওকে, তো এখন আসো আমরা আরেকটা ওয়েবসাইট দেখি, জুম ইনফো সার্চ। যে কোনো ওয়েবসাইট থেকে তুমি করতে পারবা। তো আমরা ডাইরেক্টর চাচ্ছি, ইন্ডাস্ট্রি একটু বড় ইন্ডাস্ট্রি দিই, বিজনেস সার্ভিস। লোকেশন একটা ভালো লোকেশন দিই, নিউ ইয়র্ক, যাতে আসলে ডাটা বেশি পাওয়া যায়। নিউ ইয়র্কে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর শো অল রেজাল্ট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এবার এই লিঙ্কটাকে কপি করলাম। হ্যাঁ, ডাটা সব চলে আসছে। ওকে, এখন এই সফটওয়্যারটাকে বলবো যে তোমার কাজ শেষ, তুমি নতুন একটা প্রজেক্ট ওপেন করো। সফটওয়্যার আমি নিউ প্রজেক্ট বাটনে ক্লিক করলাম, সেভ করব, নো, ইউআরএল প্লাস লিঙ্কটা দিয়ে দিলাম। আচ্ছা, জুম ইনফো খুব ভালো একটা সফটওয়্যার, সো ও মাঝে মধ্যে ক্যাপচা ধরতে পারে আমাদের, হ্যাঁ, যে আসলে আমরা একটা সফটওয়্যার ইউজ করে ডাটা এক্সট্রাক্ট করতেছি, ঠিক আছে? এরকম কিছু জিনিস আমরা মাঝে মধ্যে ফেস করতে পারি। যাই হোক, নেক্সট, এই পেজে কোনো কাজ নেই, নেক্সট।
এই পেজে ডিফাইন করব। এইবার দেখো এখানে প্রেস এন্ড হোল্ড করে আমাকে কিছু ঝামেলা করতে পারে মাঝে মধ্যে, সব সময় না। ঠিক আছে, তারাগুলো দেখা যাচ্ছে। ওকে, তো এখন আমরা ডিফাইন করা স্টার্ট করব। হ্যাঁ, এটা হচ্ছে তার প্রথমটা আর কি। হ্যাঁ, তো প্লাসে ক্লিক করলাম, একটু ঝামেলা করতেছে পেজটা লোডে, তাহলে আমরা কি করব, আবার দিয়ে এন্টার দিব। ব্যাকে গিয়ে এন্টার দিতে পারো। এই দেখছো, এই যে মাঝে মধ্যে ঝামেলা করবে, জাভাস্ক্রিপ্ট ব্লক করছে। ঠিক আছে, ও বুঝে গেছে কোন একটা সফটওয়্যার ইউজ করতেছি আমরা, সমস্যা নেই। আবার একটু ডিফাইন করি। আচ্ছা, তো ঝামেলা করলে তোমরা আইপিটা একটু চেঞ্জ করে নিবে। হ্যাঁ, কম্পিউটারে টার্বো ভিপিএন বা এরকম কিছু একটা আইপি চেঞ্জ করে নিলেই হবে। তো আমি প্রেস এন্ড হোল্ড দিয়ে একটু দেখি হয় কিনা, জাস্ট চাপতে ধরে থাকবা, আবার চাইতে পারে। তো এটা এরকম যে কোনো একটা ওয়েবসাইটে তোমার 10 জন অ্যাডভোকেটের নাম দেওয়া আছে, নাম ফোন নাম্বার ইমেল, নাম ফোন নাম্বার ইমেল, এগুলো এক্সেলে কপি পেস্ট করা অনেক ঝামেলা, কিন্তু ডাটাগুলো রিপিটেটিভ। সুতরাং তখন তুমি কি করতে পারো, তখন তুমি ঠিক এই সফটওয়্যারটাকে দিয়ে তুমি কাজ চালিয়ে দিতে পারো। ঠিক আছে, যে কোনো ওয়েবসাইটে রিপিটেটিভ ডাটা। বারবার ঝামেলা করতেছে, একটু আইপিটা চেঞ্জ করে নিও এরকম হইলে। আচ্ছা, তো এখন codebenbedi.com অথবা ইয়েলো পেজেস থেকে তুমি ডাটা এক্সট্রাক্ট করতে পারো, যে কোনো ডাইরেক্টরি। হ্যাঁ, ধরো কোডবেনবেডির কিছু টিম মেম্বার আছে, অ্যাবাউট আছে, একটু লোড হোক। আমার কি কোনো ভিপিএন চলতেছে? আচ্ছা, আমরা যে কোনো একটা বিজনেস, ধরো সেলুন বা অ্যাডভোকেট, ডেন্টিস্ট দিলাম। এদিকে কোডবেনবেডির অ্যাবাউট আছে, নেট একটু সমস্যা করতেছে। আচ্ছা, এই যে দেখো রিপিটেটিভ ডাটা কি কি আছে, কোম্পানির নাম আছে, ফোন নাম্বার, অ্যাড্রেস সব আছে। এটা কপি করে ফেলাইলাম, সফটওয়্যারটা কেটে দিলাম, সফটওয়্যার আমি এটাও কেটে দিলাম। ইয়েস, ফুল নতুন করে স্টার্ট করে নিউ প্রজেক্ট, ইউআরএল দিলাম, পেস্ট, ওকে, নেক্সট, নেক্সট, ডিফাইন, লোড হচ্ছে, হয়ে গেছে। প্রথমে কি, এটা হলো কোম্পানির নাম। ঠিক আছে, পুরোটা দেখো হলুদ হয়ে আছে। হলুদ সিলেকশনের ব্যাপারে খুব সাবধান কিন্তু। হ্যাঁ, এই যে সিলেক্ট করলাম, এটা কি কোম্পানি। তারপরে কি আছে, ফোন নাম্বার। তারপরে কি আছে, এতটুকু কি অ্যাড্রেস লাইন 1 বা স্ট্রিট। তারপরে যেটা আছে এতটুকু, এই পুরো এটাকে আবার আলাদা করা যাচ্ছে না। দেখো এই যে লস অ্যাঞ্জেলস জি, এটা আলাদা করতে পারলে ভালো হতো। আলাদা করা যাচ্ছে না যেহেতু একসাথে সিলেক্ট করে ফেললাম। এটা কি সিটি, স্টেট আর জিপ। ডান। তারপরে কি, শেষ। এটা ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি কি ডেন্টিস্ট। ডান। তারপরে ওয়েবসাইটে একটা লিংক আছে তাই না, এটা কিন্তু লিংক, তাই না? তাহলে তোমরা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবা, এটা হচ্ছে ওয়েবসাইট। ডান, মোটামুটি আর কিছু আছে নাই? ওকে, ডান। তারপর আবার এই যে এক্সট্রা লিস্ট অফ ডাটাতে টিক দিলাম, ইয়েস, নিচে ওকে তে ক্লিক করলাম, এরপর নেক্সট বাটনে ক্লিক করলাম,
ফাইলটাকে আমি ডাউনলোডে নিয়ে আসি। ডাউনলোডে এটার নাম দিলাম ডেন্টিস্ট অফ নিউ ইয়র্ক, ডেন্টিস্ট নাম দিলাম জাস্ট। আচ্ছা, তারপরে ফিনিশ, শেষ। এবার বলবো তুমি রান করো। এই যে রান হয়ে গেছে। হয়ে গেছে। ওকে, এবার আমি এক্সপোর্ট করে ফেলাবো সিএসভি ফরম্যাটে। নেক্সট, নেক্সট। ফাইলের নাম কি? তিনটা ডটে ক্লিক করব, ডাউনলোডে ডেন্টিস্ট নামে সেভ, ফিনিশ। হয়ে গেছে, ক্লোজ। এখন আমি আবার গুগল ড্রাইভে গেলাম, নিউ ফাইল আপলোড, dentist ডট সিএসভি, ডাবল ক্লিক, ওপেন উইথ গুগল শিট। তো দেখো, আমাদের ডাটা সব সুন্দরভাবে এক্সট্রাক্ট করে দিয়ে দিছে। চমৎকার। ভাইয়া, হুম। পরের পেজ থেকে ডাটা কালেক্ট করার জন্য কি লিঙ্কটা কি আবার কপি করা লাগবে? ও আচ্ছা, আমি একটু দেখাই দিচ্ছি, দাঁড়াও। তা দেখো, কোম্পানি পেয়ে গেছে, ফোন অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ, কান্ট্রি এবং ওয়েবসাইট পেয়ে গেছে, তাই না? ওয়েবসাইট, আচ্ছা ওয়েবসাইট গুলোতে একটু ঝামেলা আছে, ডিপ ক্রলিং করা লাগবে। আচ্ছা, তাহলে আমার দেখো, এই যে কোম্পানির নাম ফার্স্টে ছিল এটা, তারপরে কি ছিল সেকেন্ডে? লয়েড। সেকেন্ডেটা এই যে লয়েড, ঠিক আছে, চলে আসছে ডাটা। এখন যদি তোমার দুইটা পেজ করতে হয়, হ্যাঁ, ধরো এই যে ডেন্টিস্টের একটা পেজ কপি করলাম, ভালো করে খেয়াল করো, মাল্টিপল পেজ ক্রলিং দেখাচ্ছি এখন। তো তুমি আবার নিউ প্রজেক্ট দাও। নো, আচ্ছা, ইউআরএলটা এবার তুমি দেখো, ইউআরএল একটা দিলাম, এন্টার দিয়ে সেকেন্ড ইউআরএল এ চলে যাবা। সেকেন্ড ইউআরএল কি? তোমার 2 নম্বর পেজ। এই যে 2 নম্বর পেজ, ক্লিক করো। এই লিঙ্কটা কপি করো, পেস্ট করে দাও। এবার তো ফরম্যাট বুঝে গেছো, তাহলে কি হবে? এটা 3, এটা হবে 4। ওকে, মাল্টিপল পেজ ধরা দাও, শেষ। এবার সিস্টেম একই, নেক্সট, নেক্সট, ডিফাইন করে দাও। একটা পেজ ডিফাইন করে দিলে ও অটোমেটিক্যালি একটা পেজ বুঝে নেবে। সবাই ক্লিয়ার? এই হচ্ছে মাল্টিপল পেজ ক্রলিং। আচ্ছা, ওয়েবসাইট একসাথে নিয়ে যাবে এমন কোনো সিস্টেম? তাহলে এই হলো ব্যাপার স্যাপার। এখন তোমাদেরকে আমি আলি এক্সপ্রেসের একটা লিংক দিব ক্রল করার জন্য। তো এটা কিন্তু ভালো ভালো রকমের দামি একটা সফটওয়্যার, এবং এটা তোমাদের জন্য মানে আনলিমিটেড ভার্সন নেওয়া হয়েছে আর কি, হ্যাঁ। তো আমরা এখন কি করব? আমরা এখন যেটা করব, আলি এক্সপ্রেস বা অ্যামাজন থেকেই নাও, হ্যাঁ, অ্যামাজন। ভাইয়া, এটা কি আমরা গুগল ম্যাপে স্ক্র্যাপিং করতে পারবো? না, গুগল ম্যাপের জন্য আলাদা টুল আছে, আমি দেখা দিব। ডেলিভার টু লোকেশনটা একটু চেঞ্জ করে নিও, হ্যাঁ। আমরা ডেলিভার টু ইউনাইটেড স্টেটস বা এরকম কিছু একটা দিব। এখানে অনেক কিছু তোমার বাংলাদেশে ডেলিভার করে না আর কি, হ্যাঁ। তো এখানে বই পড়ার অনেক সফটওয়্যার বা টুল আছে। আচ্ছা, একটা বড় নিশ নেই যেখানে বেশি প্রোডাক্ট পাবো, ক্যামেরা এন্ড ফটো দিই। আচ্ছা, এখানে কি কি পাচ্ছ তুমি? দেখো, প্রোডাক্টের নাম পাচ্ছ, রেটিং 10টা, কয়টা রেটিং? 10টা। প্রোডাক্টের প্রাইস পাচ্ছ, কবে ডেলিভারি করবে এটা পাচ্ছ, আর ছবি পাচ্ছ। এই নিশেও কম, আমি লোকেশনটা প্রোডাক্টই পাওয়া যায় না। আচ্ছা, আলি এক্সপ্রেস থেকে করি।
ইলেকট্রনিক হয়ে গেছে। প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টের রেটিং আছে, কয়টা সোল্ড হয়েছে, টাকা, শিপিং মেথড। ওকে। এই একটা করবা, এন্ড ইয়েলপে ইউকে তে ঝামেলা আছে, ইয়েলপে ইউএস এরটা যেটা আছে সেটা করো, yelp.com থেকে। আচ্ছা, ইয়েলপে কি এনাফ পরিমাণ? আর জুম ইন ফুটার একটু ট্রাই করে দেখো, আমার আইপি তে ঝামেলা করছে, তোমরা পারবা আশা করি। প্লাম্বার নিউ ইয়র্কের, এখানে তোমার 30টার মতো ডাটা আছে। তোমরা দুটো আলাদা আলাদা এক্সেল জমা দিতে পারো, বা একটা এক্সেলের ভিতরে দুটা শিটের মধ্যে জমা দিয়ে দিতে পারো, ঠিক আছে। সাবমিট গুগল শিট, এই দুটোর জন্য আর কি। ওকে। তো সফটওয়্যারটা ভিতরে দেওয়া আছে, একটু দেখে নিও, এই যে গেট দা সফটওয়্যারের ভিতরে দেওয়া আছে।